হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ভ্লগ। প্রায় ১ মাস যাবৎ কোনো রকমভাবে ভ্লগ দেওয়াই হয়ে উঠছিল না। তার একটাই কারণ হলো ব্যস্ততা। বাট এই ব্যস্ততার মাঝেও শ্বশুরবাড়ির সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম চাকলার উদ্দেশ্যে। আর যেতে যেতে মা ভবতারিণী মন্দিরের দর্শনও করে নিলাম। যেহেতু ভোর ভোর বেরিয়েছিলাম, তাই প্রায় ভোর ভোরই আমরা একটু পৌঁছে গেছিলাম প্রথমে কচুয়াতে। কচুয়াতে গিয়ে বাবার দর্শন করার জন্যে যা যা ডালা সামগ্রী পুজোর লাগে সে সমস্ত কিছু নিয়ে নিয়েছিলাম। আর কচুয়াতে গিয়ে দেখলাম যেখানে বাবাকে স্নান করানো হয় সেখানে কোনো কাজের কারণে মন্দিরটা যেহেতু বন্ধ ছিল, তাই আমরা পুজো দিয়েছিলাম শুধু দর্শন করেই, জল ঢালা সেদিন হয়নি। তো যেহেতু ভোরবেলা গেছিলাম পুরো মন্দির ফাঁকা ছিল, খুব ভালো লাগছিল। আর সেদিন আমাদের সাথে কিন্তু দিদাও গেছিলো, অনেক দিন পর দিদা ঘর থেকে বেরিয়েছিল কোথাও যাওয়ার জন্যে। তারপরে কচুয়া থেকে আমরা পৌঁছে গেছিলাম চাকলাতে। চাকলাতে আমরা প্রথমে গিয়েই আগে পুজোর সমস্ত জিনিস নিয়েই গেছিলো মামুনি। আর ওখানে গিয়ে প্রথমে বাবার দর্শন করলাম। আর এই যে পুরোহিত মশাইকে দেখো, সুন্দর করে ধুতি মালা সমস্ত কিছু দিয়ে বাবাকে সাজিয়ে দিয়েছিল। আর তারই পরে আমরা উপোস ভঙ্গ করলাম এই লুচি তরকারি খেয়ে। আর তার আগে কিন্তু প্রসাদ তো বাবার মুখে দিয়েইছিলাম। তারপরে খাওয়ার পর মন্দিরের ভিতরের এই দোকানটায় একটু ঢুকেছিলাম সবাই মিলে। আর এই দোকানটায় ঢুকে আমার জাস্ট চক্ষু তো চড়ক গাছ। এত সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি যে বলার কথা নয়। ছোট থেকেই ঠাকুরের প্রতি একটা আলাদাই দুর্বলতা আছে আমার, বলতে পারো। আর এখান দিয়েই হঠাৎ করে রোহিতের একটা ঠাকুর পছন্দ হয় এবং বিনা প্ল্যানেই ঠাকুরটা নেওয়া হয়। ওই যে বলে না, ঠাকুর যখন যেতে চাইবে বাড়ি তখনই যাবে। আর আমার দুই শাশুড়িকে দেখো কত সুন্দর করে ডাব শেয়ার করে খাচ্ছিল। অনেক ফটোও তুলেছিলাম। আর তারই মাঝে আমি আর দিদা বসে যখন একটু গল্প করছিলাম, রোহিতই ভিডিওটা করেছিল। তারপরে আমরা চলে এসেছিলাম একটু ওদের রেস্ট রুমে, রেস্ট করছিলাম। আর ঠাকুরমশাই তখন বলেছিল আরতির সময় আমাদেরকে ডেকে নেবেন। আর তখন প্রায় 1:30 বাজে ভোগ আরতি শুরু হয় বাবার। আর তারপরেই বাবার ভোগ খেলাম। ভোগের আয়োজনে তো অনেক কিছুই থাকে, আর এর টেস্ট নিয়ে তো কিছু বলার নেই। আর তারপরে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। আর এই যে ঠাকুর নিয়ে যাচ্ছি, এই ঠাকুরটাই আমরা কিনেছিলাম, যেটা তোমরা পরে দেখতে পাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে।